হে লাভলিস, আবার বেশ কিছুদিন পর তোমাদের কাছে এসেছি একটা ব্লগের থ্রুতে কথা বলতে। জানোই তো তোমরা যে আমার পুচি হারিয়ে গিয়েছিল এবং সে কারণে একদমই মন ছিল না কোনো রকম ভিডিও এডিটিং করার। তো ফাইনালি আমরা আমাদের পুচিকে ফেরত পেয়ে গিয়েছি, তাই আবার আমি আমার জীবনের কিছু মুহূর্ত তোমাদের সাথে ভাগ করে নিচ্ছি। আজকে আমি এসেছি সোদপুরে। আজকে একটা বিশেষ দিন। আজ আমার দাদু ভাই মানে মায়ের বাবার 20th ডেথ অ্যানিভার্সারি। 20টা বছর আমি আমার দাদুভাইকে ছাড়া কাটিয়ে দিলাম, ভাবতেই পারি না। 2006 সালে দাদুভাই 10th অগাস্টে চলে গিয়েছিলেন আমাদের সবাইকে ছেড়ে। এখনও মনে আছে দাদুভাই যখন চলে গিয়েছিল তখন আমি স্কুলে পড়ি। ভাবতাম যে কিভাবে কাটাবো দাদুভাইকে ছাড়া জীবনটা। আর দেখতে দেখতে 20টা বছর কাটিয়ে দিলাম। দাদুভাইকে একটা সময় ছিল রেগুলার মনে পড়তো, এখনও পড়ে, তবে সেটা দিনের থেকে মাসে চলে গিয়েছে। কিন্তু ভুলতে পারি না, যখনই দাদুভাইয়ের কথা মনে পড়ে চোখ ভিজে যায়। আমার দাদুভাই মানুষটাই এমন ছিল। তো যাই হোক, আমি এসেছি মামা বাড়িতে। রানীবুড়িকে দেখেই বুঝতে পারছো, রাজা ভূতও রয়েছে এখানে, ভাইয়ের সব ছানারা। এটাই আমার পৈতৃক মামা বাড়ি, যেটা আমার দাদুভাই নিজে হাতে বানিয়েছিলেন। এখানেই আমরা সবাই মিলে মিলিত হয়েছি একসঙ্গে ঠাকুরের নাম আর করব দাদুভাইয়ের স্মৃতিচারণ। আমার জীবনের দেখা প্রথম 5 জন ভালো মানুষের লিস্টে দাদুভাই অবশ্যই একজন। এমন মানুষ আমি খুব কমই দেখেছি। তো আমরা সবাই মিলে এখানে প্রার্থনা করতে বসেছি। অনেক দিন পর মাকে হারমোনিয়াম বাজাতে দেখে খুব ভালো লাগছিল মনটা। কহে মন ধীরতাই সুরাত চলে আকাশ মে হরে শব্দ বিলাসা ধামো ধামো নিরখত চলে পায়ে নিজ ঘর বাসা এই আশা মেরে মনোবাসে চিত উদাসা বিনয় শুন আশীর্বাদে শাওন ধারা ঝরুক ধরণীতে বিশ্বপিতার অভয় মন্ত্র বিশ্বপিতার অভয় মন্ত্র সবারে জানাতে আমার এমনি জীবন এমনি গেল ভণ্ডামিতে কি ফল হলো ও আমার এমনি জীবন এমনি গেল ভণ্ডামিতে কি ফল হলো যখন সমনেতে করবে তারা ও যখন সমনেতে করবে তারা জারি জুড়ি খাটবে না হায় ভোলা মন জারি জুড়ি খাটবে না সারা গায়ে কাটিলে তিলক গৌর মিলে না সারা গায়ে কাটিলে তিলক গৌর মিলে না গৌর মিলে না 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 গৌর মিলে না 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 কৃষ্ণ মিলে না সারা গায়ে কাটিলে তিলক গৌর মিলে না সারা গায়ে কাটিলে তিলক গৌর মিলে না পথে বসে আছে কে আসিয়া নাহি জানি কি বাসিয়া পথে বসে আছে কে আসিয়া
পারুনি শুধু হেলো ধীরে হেলো সদা তব রাতুল চরণ পরশে ঝরা আজি হলো মধুময় সুন্দর প্রিয়তম এরি স্বস্তি সূর্যোদয় তব রাতুল চরণ পরশে অহং মত্ত পাপত্রাস তোমার কৃপায় হলো নাশ অহং মত্ত পাপত্রাস তোমার কৃপায় হলো নাশ আনন্দ জাগে অবিনাশ বহে শান্তি স্নিগ্ধ মলয় সুন্দর প্রিয়তম এরি স্বস্তি সূর্যোদয় তব রাতুল চরণ পরশে। সেই উদ্দেশ্যে আমরা আজকে তার সন্তানাদি আমরা ছেলে মেয়ে নাতি সবাই মিলে তার বিদেহী আত্মার চির শান্তি কামনায় পরম দয়ালের চরণে আমরা এই প্রার্থনা করতে বসছি। যেখানে তিনি আছেন, তিনি দয়ালের কাছে আছেন, তিনি ভালোই আছেন, ভালো থাকবেই থাকবে। আমার দাদু ভাই আর দিদুন কেউই আজ আর আমাদের সাথে নেই, শুধু রয়ে গেছে তাদের আশীর্বাদ আর স্মৃতি। দাদু ভাই তো বললামই 2006 সালে চলে গিয়েছেন, কিন্তু দিদুনকে আমরা অনেকটা বছর আরও বেশি পেয়েছি। দিদুন 2020 সালে কোভিডের ঠিক আগে মানে লকডাউনের আগে গত হয়, 2020 ফেব্রুয়ারিতে, 6 ফেব্রুয়ারি। ঠাকুরকে যে সমস্ত আজকে প্রসাদে দেওয়া হয়েছে সব প্রমথনাথ মিষ্টান্ন ভাণ্ডার, আমাদের এখানে খুবই ভালো একটা মিষ্টির দোকান, সেখান থেকে এনেছে ছোটো মামা ছোটো মামি, তো সেটাই ঠাকুরকে দেওয়া হয়েছে। ঠাকুরের ভোগে ছিল কমলা ভোগ, রসগোল্লা, ধোকলা আর পনিরের চপ। তো সমস্ত কিছু শেষে এগুলো ডিস্ট্রিবিউট করার দায়িত্ব পড়েছে আমার আর বোনের ওপর, কিন্তু বোনই একাই সবটা করছিল অ্যাজ ইউজুয়াল। অ্যাকচুয়ালি বোনই বলল, গোলা তোকে করতে হবে না, আমি করে নিচ্ছি, আমি পারবো। আমার আর বোনের ক্ষেত্রে না বেশিরভাগ সময় এই জিনিসটাই হয়, সব দায়িত্ব বোনই নিয়ে নেয় বেশি বেশি করে। আমার মা তো বলে যে কে যে দিদি আর কে যে বোন কিছুই বোঝা যায় না। আমার বড় মামি আর দাদা এখন সোদপুরে নেই, ওরা দেওঘরে গেছে, তাই জন্য আজকে আসতে পারেনি। আর সুদীপা জয়েন করবে, ওর তো হসপিটাল আছে, হসপিটাল থেকে ফিরেও এখানে আসবে। আমি অত অবধি থাকতে পারবো না, কারণ আমাকে সল্টলেকে ফিরতে হতো, তাই ওর সাথে আমার আর দেখা হয়নি। আমরা 8টার মধ্যে বেরিয়ে এসেছিলাম সব কিছু খাওয়া দাওয়া কমপ্লিট করে। আজকে যেহেতু আমি আমার দাদু ভাইয়ের স্মৃতিচারণ করছি, তাই আমার দাদু ভাইয়ের জীবনের স্ট্রাগলের কয়েকটা কথা তোমাদের সাথে ভাগ করে নেব। তোমাদের কখনো আগে বলেছি কিনা আমার মনে নেই, তবে আমি আমার মায়ের দিক বাবার দিক দুদিক থেকেই বাঙাল। তো আমার দাদুভাই যখন পূর্ব বাংলা থেকে এপারে চলে আসে দেশভাগের পর, তখন তো সব কিছু শূন্য, হাতে কিছুই নিয়ে আসতে পারেনি। আমার দিদুন শুধু ওপার বাংলায় থাকা ওই বাড়ির দলিলটা হাতে করে এনেছিল, যে দলিলটা দেখে এখানে মানে ইন্ডিয়াতে সরকার কিছু টাকা আর একটা জায়গা থাকার দিয়েছিল, ওইটুকুই প্রাপ্য, আর তো কিছু প্রাপ্তি নেই। গয়নাগাটি, বাড়িঘর সব কিছু ছেড়ে চলে আসা। তো দাদুভাইয়ের ওই পার বাংলায় ছিল মিষ্টির দোকান, সেটা বেশ রমরমা মিষ্টির দোকান আমি যা শুনেছি। তো সব ছেড়ে এখানে এসে নতুন করে শূন্য থেকে শুরু করা। তো মানুষটা সবজি বিক্রি থেকে শুরু করে, হ্যাঁ একদম বাজারে যে আমরা সবজি বিক্রেতাদের দেখতে পাই সেরকমই সবজি বিক্রি করতো মাটিতে বসে। কোনো স্টল বা পাকা দোকান সে করতে পারেনি। দেন তারপরে একটু আপগ্রেড হয়, ধূপকাঠি বিক্রি শুরু করে, বাড়িতে বাড়িতে ঘুরে ঘুরে ধূপকাঠি বিক্রি করা। তারপরে দাদুভাই একটা কোম্পানিতে চাকরি পায়, সে কোম্পানিটা এখন উঠে গেছে, ইন্ডিয়া ফলস লিমিটেড। তো ওই কোম্পানিতে চাকরি করেই আস্তে আস্তে আমার দাদুভাই আজকে যে মামা বাড়িতে আমরা গিয়েছিলাম এই দোতলা বাড়িটা তৈরি করে। আমার দাদুভাই আর দিদুনের অনেক কষ্ট,
অনেকটা আত্মত্যাগের ফলই ভোগ করছি আমরা পরবর্তী প্রজন্মরা। মাঝে মাঝে ভাবি আমরা কতটা ব্লেসড। এই সমস্ত পারিবারিক ঘটনা কতবার শুনেছি, যতবার শুনি চোখ ভিজে যায়, জলে বুক মুচড়ে ওঠে। শুধু ভাবি খালি গল্পই শুনে গেলাম, কোনো কিছুর আঁচ আমাদের শরীরে লাগেনি। যাই হোক, আমি বেশ অনেকটা ইমোশনাল হয়ে গিয়েছি। আর যা বৃষ্টির খপ্পরে পড়েছিলাম দেখো, কালকে ফেরার সময় আমি ট্রেনে করে বিধাননগরতেও চলে এসেছি। তারপরে এখানে এসে আমি কিচ্ছু পাচ্ছি না। একটা 20 টাকার অটো ভাড়ার ডিস্টেন্স আমাকে ক্যাবে দেখাচ্ছে 188 টাকা। সেই টাকা আমি 250 টাকা অবধি নিয়ে গেছি রেট, সেই রেটেও আমি ক্যাব পাচ্ছি না। এত বাজে অবস্থা ছিল কালকে বৃষ্টিতে এই সল্টলেক লেকটাউন চত্বরে। দেন আমি লেকটাউনের অটো ধরে দমদম পার্ক অবধি এলাম। ওখান থেকে সাবওয়ে পেরিয়ে এ প্রান্তে এলাম, আর এই প্রান্ত থেকে ফুটব্রিজ পেরিয়ে সল্টলেকে ঢুকলাম। আর ওখানটাতে আমাকে সৌরভ নিতে এসেছিল, তাই বাড়ির লোক সবাই চিন্তা করছিল একা একা ফিরছি বলে, তো শেষটা আর সমস্যা হয়নি। কিন্তু যে পরিমাণ জল পেরিয়েছি, মানে বিধাননগর থেকে লেকটাউন ঢুকতেই 15 মিনিট সময় লেগে গিয়েছে, এত জল এত জল। তো যাই হোক, এই ছিল আমার আজকের ভ্লগ। তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও। আর তোমরা তোমাদের প্রিয়জনকে কিভাবে মনে রেখেছো সেটাও আমাকে পারলে কমেন্টে জানিও। ভ্লগটা ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, আর ফলো সাবস্ক্রাইব করতে ভুলো না। আজকের কিছু ছবি রাখলাম তোমাদের জন্য। তোমাদের সঙ্গে দেখা হবে নেক্সট আর একটা ভ্লগের সাথে। ততদিন অবধি খুব ভালো থেকো, আনন্দে থেকো, আর কাছের মানুষজনকে আদরে জড়িয়ে জাপটে থেকো। চলো, টাটা, জয় গুরু।